ভাঙবি। দেখ জেকে রেডি হয়ে গেছে। মা আমি উঠে পড়েছি তো, এক্ষুনি আসছি মা। মা দেখো আমি চলে এসেছি, খেতে দাও মা, খুব খিদে পেয়েছে। হ্যাঁ দিচ্ছি বাবা, এই তো। হ্যাঁ হ্যাঁ জঙ্কুক, তাড়াতাড়ি খেয়ে নে। আজ থেকে তুই আর জেকে আমার অফিসের কাজ সামলাবি। কিন্তু বাবা পরীক্ষা তো আর মাত্র কিছুদিন বাকি, এখনই শুরু করব কাজ। আরে তাই কি হয়েছে, তুই আর জেকে দুজনে মিলে তোর বাবার কাজগুলো দেখাশোনা করবি তো নাকি? আর কত কাজ করবে সে বলতো? মা আমি বলছিলাম যে আজ জেকে যাক, আর আমি আজ কলেজে যাই। কাল আবার আমি যাব, আর জেকে কলেজে যাবে। তবে আমাদের পড়াশোনার কোনো ক্ষতি হবে না, আর অফিসের কাজ আমরা দেখতে পারবো। সেটা ঠিক বলেছিস জঙ্কুক, এমনটা করলেও হয়। জেকে তবে তুই চল আমার সঙ্গে আজ। মা তবে আমি বাবার সঙ্গে অফিসে গেলাম। জাঙ্কুক যা তুই তবে আজ কলেজে। মা আমার খাওয়া হয়ে গেছে, আমি কলেজে চললাম। জাঙ্কুক একটু দেখে শুনে গাড়ি চালাস, ঠিক আছে? হ্যাঁ মা হ্যাঁ, আমি অবশ্যই দেখে শুনে গাড়ি চালাবো। আমি চললাম মা। ও জাঙ্কুক তুই চলে এসেছিস, দেখ তোর জন্য না সব মেয়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখছি তো, কিন্তু কাউকে আমার পছন্দ হচ্ছে না। জঙ্কুক তুমি আবার গার্লফ্রেন্ড খুঁজছো? আমি কিসে খারাপ? ও জেনি, তুমি তো জানো তোমার মেয়াদ ছিল মাত্র 1 মাস, সেটা কালই শেষ হয়ে গেছে। কিন্তু কিন্তু জঙ্কুক আমি কখনো ভাবতে পারিনি যে তুমি আর 5টা মেয়ের মতো আমার সঙ্গে এমন করবে। ও জেনি, কি ভেবেছো তুমি? তোমাকে আমি আমার লাইফ টাইম গার্লফ্রেন্ড বানিয়ে নেবো নাকি? উহুম, সেটা কখনো না। কারণ আমি যাকে সারা জীবনের জন্য বাঁচবো তার কোনো কিছুই তোমার মধ্যে নেই, বুঝেছো? ভালোভাবে বুঝে নাও। কিন্তু জঙ্কুক, উহুম, কোনো কিন্তু নয় জানি। এই বিষয়ে তোমার সঙ্গে আর একটাও কথা বলতে চাই না আমি, বুঝেছো? এখন এখান থেকে যাও। দে তাড়াতাড়ি চল দে, আজ তো কলেজের প্রথম দিন তাই না? কিন্তু দেখ না আমরা দেরি করে আসলাম, চল তাড়াতাড়ি। আরে জিমিন তুই কেন চিন্তা করছিস, ঠিক আছে না? একটু দেরি হয়েছে তো কি হয়েছে, চল তুই চল। সুগা আমি যেটা দেখছি তুইও কি সেটা দেখছিস? জাংকুক হ্যাঁ দেখছি তো, খুব সুন্দর। পিঙ্ক কালার ড্রেস পরা মেয়েটা না আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ বুঝেছি। আর আমার ওই বেগুনি কালার ড্রেস পরা মেয়েটা না খুব পছন্দ হয়েছে, ওকেই আমার চাই। এই মেয়ে এই, শোনো এদিকে একটু শোনো। আমাকে ডাকছেন? না না তোমাকে না, তোমার পাশের মেয়েটাকে ডাকছি। ওকে একটু ডেকে দাও তো। এই শোনো তোমাকে ওরা ডাকছে, যাও কিন্তু একটু ভেবে চিনতে, ওরা কিন্তু কলেজের দাদা। হুম, আমাকে কেন ডাকছে জিমি? ওরা কেন ডাকছে বলতো? আরে তে বুঝলি না, হয়তো র্যাগিং করতে চায় আমাদের, এছাড়া কিসের জন্য ডাকবে? চল দেখি শুনে আসি। কিন্তু আমরা ওখানে গেলে যদি কোনো সমস্যা হয়? আরে তে চল না শুনে আসি, তুই ভাবিস না এত কিছু, চল। হ্যাঁ বলুন কি বলছেন? হ্যাঁ বলছিলাম যে তোমার নামটা জানো কি? আমার নাম জিমিন। আর ওনার নাম? ও ওর নাম তে, আমরা তে বলে ডাকি, ওর নাম কিম তেয়াং। ও কিম তেয়াং, বাহ খুব সুন্দর নাম তো। তোমাকে আমি আজ থেকে তে বলে ডাকবো, ঠিক আছে? আর এই ফুলটা নাও। ফুল? কেন ফুল নেব কেন আমি? কারণ তুমি আমার গার্লফ্রেন্ড। কি? এটা কি বলছেন? যেটা শুনেছ সেটাই, তুমি আমার গার্লফ্রেন্ড, আজ থেকে তুমি আমার গার্লফ্রেন্ড। দেখুন অনেক হয়েছে, আপনারা কলেজের দাদা বলে কি যেটা মনে করবেন সেটাই করবেন, এটা কিন্তু কখনোই হবে না। তে এখান থেকে চল। কোথায় যাচ্ছ জিমিন বেবি, একটু দাঁড়াও। এই তুই আমার হাত ধরছিস কেন? ছাড় বলছি, চড়িয়ে কিন্তু তোর গলার দাঁত সব কটা ফেলে দেবো, বুঝেছিস? ও তাই নাকি, দাও তবে। তে এখান থেকে চল, এরা না 1 নম্বরের বদমাইশ। সুগা
তুই তোরটা সামলা, আমি আমারটাকে দেখছি। জঙ্কুক কথাগুলো বলতে বলতে পিছন দিক থেকে দেখে জড়িয়ে ধরলো। আরে কি 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 করছো এটা? ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো বলছি। হ্যাঁ ছাড়বো, কিন্তু তার আগে এই ফুলটা তোমাকে নিতে হবে, আর এটা তোমাকে মেনেই নিতে হবে যে তুমি আমার গার্লফ্রেন্ড। কি? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি কেন মেনে নেব আপনাকে? আমি কখনো তোমার গার্লফ্রেন্ড হব না। এটা কি ইচ্ছা মতো পেয়েছো নাকি? না না না, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো বলছি। শুনুন, থেকে ছাড়ুন বলছি, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কিন্তু প্রিন্সিপালের কাছে গিয়ে নালিশ জানাবো। আরে জিমিন বেবি, তুমি আমার কাছে এসো, তুমি আবার কি নালিশ করবে? ওরা যেটা করছে করতে দাও না। শোনো শোনো, আমার কথা শোনো, আমরা বরং এখান থেকে চলে যাই। চলো 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 না। এই ছাড়, তুই ছাড় আমাকে, ছাড়, ছাড় বলছি। আমি যাব না, আমি যাব না, ছাড় আমাকে। জিমিন, জিমিনকে ছাড়ো, ছাড়ো। ওহো জান, জিমিনের চিন্তা তোমার করতে হবে না, তুমি তোমার চিন্তা করো। এখন তুমি সবার সামনে আমাকে আই লাভ ইউ বলবে। আই লাভ ইউ বলো, বলো। না, আমি তোমাকে কিছুতে আই লাভ ইউ বলবো না। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, ছাড়ো, আমি বলবো না। ও আচ্ছা ঠিক আছে, আমি সব কিছু বুঝেছি। তোমাকে কিছু বলতে হবে না, তোমাকে কিছু করতেও হবে না, আমি করছি। জাঙ্কুক কথাগুলো বলতে বলতে দেখে নিজের দিকে ঘুরিয়ে নিল। ছাড়ো আমাকে, ছাড়ো, কি করছো এটা? ছাড়ো, না না। তে জাঙ্কুকের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু জাঙ্কুক থেকে কিছুতেই ছাড়লো না। প্রায় 5 মিনিট পরে তে ঠোঁট ছেড়ে দিল। কি করলে তুমি এটা? এটা আমার প্রথম কিস ছিল, আর তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? আমি প্রিন্সিপালকে সব কিছু বলে দেব। আমি তোমাকে ছাড়বো না, তোমাকে কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, আমাকে ছেড়ো না জান, আমাকে জড়িয়ে ধরে রাখো। তোমার মতো এমন লুচা ছেলে আমি কোথাও দেখিনি। আমি তোমাকে ছাড়বো না। আরে কথা বলতে বলতে কোথায় যাচ্ছ জান? এখন তো আমার সঙ্গে ঘুরতে হবে, তাই না? তুমি না আমার গার্লফ্রেন্ড। এই সবার সামনে তোমাকে আমি কিস করেছি। আর হ্যাঁ, তোমরা সবাই শুনে নাও, আজ থেকে তে আমার গার্লফ্রেন্ড, আর এর দিকে কেউ তাকাবে না, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, আমরা সবাই বুঝতে পেরেছি। কি দেখলে তো, এখানে সবাই বুঝতে পেরেছে, শুধু তুমি বুঝতে পারোনি। চলো এখন আমার সঙ্গে, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে বলবো। ছাড়ো আমাকে, আজ আমার প্রথম ক্লাস, আমি কোথাও যাব না, ছাড়ো বলছি। তোমার আজ ক্লাস করার কোনো প্রয়োজন নেই। জাঙ্কুকের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে তুললো। আমি যাব না, যাব না আমি, ছাড়ো আমাকে। চুপ চুপ, একটা কথা বলবি না। না না, যাব না আমি, ছাড়ো আমাকে, ছাড়ো। জিমিন বেবি, আর কান্নাকাটি করো না, যাও তুমি এবার বাড়িতে যাও, কলেজ এতক্ষণে শেষ হয়ে গেছে। তুই এতক্ষণ আমাকে ধরে বেঁধে রেখেছিস, আমি তোকে আর তোর ওই পাজি বন্ধুটাকে না ছাড়বো না। না জানি তোর সঙ্গে কি করেছে, তোদেরকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জিমিন, তুমি আমাকে ছাড়লেও না আমি তোমাকে ছাড়বো না। তুমি ভেবো না, দেখে না জঙ্কুক অনেক দূরে নিয়ে গেছে লং ড্রাইভে, ও ওকে বাড়িতে পৌঁছে দেবে। তোমার তো এর কোনো চিন্তা করার প্রয়োজন নেই। যাও তুমি এখন বাড়িতে যাও। আর হ্যাঁ, কাল সকাল সকাল কলেজে এসো। আজ কিনা কলেজের প্রথম দিন ছিল, আর আমাদের প্রেমের প্রথম দিন, কিন্তু সেটা যেন কেমন একটা হয়ে গেল। তাই ভাবছিলাম যে কাল থেকে নতুনভাবে শুরু করব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। কি যে বলবো তোদেরকে, আমি নিজে ভাবতে পারছি না। না, তোদেরকে আর কিছু বলে কোনো লাভ নেই। তাড়াতাড়ি দেখি এটা কোথায় গেল। না, এখন তো সত্যি কলেজ ছুটি হয়ে গেছে। আমি দেখে একটা ফোন করে দেখি। এই তো, এই তো রিং হচ্ছে। হ্যালো হ্যালো, তুই কোথায় দে? জিমিন, আমি তো কলেজের সামনে দাঁড়িয়ে আছি। তুই কোথায়? আমি একা একা দাঁড়িয়ে আছি, তোকে পাচ্ছি না। জঙ্কুক আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। তুই কোথায় জিমিন? তুই ওখানে দাঁড়া, আমি এক্ষুনি আসছি। দাঁড়া ওখানে। জিমিন, তুই এসেছিস জিমিন? তুই ঠিক আছিস তো? ঠিক আছিস না?
জোর করে সারাটা জায়গা ঘুরিয়ে নিয়ে আসলো। আমার দেখতে ভালো লাগছিল না, কিন্তু কি করবো, জোর করে নিয়ে গেল আমাকে। তাড়াতাড়ি বাড়িতে চল, আমি বাড়ি যাব আমি। কলেজের প্রথম দিন আজ কেমন কাটলো মা? মা, ভালোই কেটেছে মা। তুমি আমাকে খেতে দাও মা, আমার খুব খিদে পেয়েছে। জিমিন, জিমিন, আয় তুইও খেতে বস। হ্যাঁ ছোট মা, আমি এক্ষুনি আসি। আমি একটু ফ্রেশ হয়ে আসি, এক্ষুনি খাবো। মেয়ে দুটোকে যেন কেমন একটা লাগছে। কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তো কিছুই বুঝতে পারছি না। না, হয়তো আমার মনের ভুল। আমি তাড়াতাড়ি ওদেরকে খেতে দেই। তে চল, কলেজে যাবি না? না জিমিন, আমি কলেজে যাব না, তুই যা। কিন্তু তে ওদের ভয় কি আমরা বাড়িতে চুপচাপ বসে থাকবো না, কি বলতো? চল কলেজে যাই, ওঠ। জিমিন, আমি যাব না, তুই যা। তুই মাকে বলে দে যে আমার শরীরটা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি। জঙ্কুক, যা, তুই আজ বাবার সঙ্গে চলে যা, আর আমি আজ কলেজে যাই। ঠিক আছে জেকে, তুই যা। হ্যাঁ জেকে, তোর সঙ্গে না একটা কথা বলতে ভুলে গেছি। আমি না খুব সুন্দর একটা মেয়েকে পছন্দ করেছি, আর ভাবছি যে সারা জীবন ওকে রেখে দেব, মানে বুকের ভেতর রেখে দেব। ও তাই নাকি? আমাকে দেখাবি না? হ্যাঁ তোকে দেখাবো, যেদিন একসঙ্গে দুজন কলেজ যাব না সেদিন তোকে দেখাবো। আরে আমি এখনো ওকে ভালোভাবে পটাতে পারিনি, কিন্তু হ্যাঁ